আল্লাহ, এই ছেড়ে তো দিয়ে মুখ দিয়ে আগুন বাই করে পুরা ধান ক্ষেত পুড়ে দিল। যাই, এখন যা সব গ্রামবাসীর এই কথা কই দিমু, না হলে তো গ্রামবাসী করে ক্ষেত সব আগুন দিয়ে পুড়ে আলাই দিব। এখনই যামু। আল্লাহ না, এই কথা তো গ্রামবাসীর কখন যাবো না। যদি এই ছেড়ি খালি জানে যে আমি কইছি, তাহলে আমার পুরা গোষ্ঠী যে আগুন দিয়ে পুড়ে আলাই দিব। না চল, সব কথা বলা কথা বলা পলাই আমি। গাছগুলো অনেক বড় হয়ে গেছে। 3-4 দিন ধরে মা পেঁচাল পারতেছে যে গাছগুলো নিড়ানির জন্য। আমি অলসতা করে গাছগুলো নিড়াইতাছি না, গাছগুলো বড় হয়ে গেছে। মা, তুমি পেঁচাল পারো না, আমি গাছগুলো নিড়াই আইতাছি বাড়িত। আয় আল্লাহ, আমার জমির ফসলগুলো এইভাবে পুরাইছে কেনা। আল্লাহ, কেন আমার এত বড় ক্ষতি করলো? আমি আর বাড়ি যাই কি জবাবটা দিব? আল্লাহ আল্লাহ গো, কেউ আছেন? আমার জমি টমি সব পুইরা বালাইছে, ফসল নষ্ট হয়ে গেছে। এই ভাই, কেউ আছেন? আমার আল্লাহ। এই শান্ত, শান্ত, ওই জায়গা আমার ক্ষেতের ভিতরে কেরাবেন ইচ্ছা করে সব ফসলই পুইরা দিছে। দূর, এটা তুমি কি কথা কও? মানছি ইচ্ছা করে আগুন ধরাবো কে? আমার মনে হয় কি কোনা কামলা কুমলা বিড়ি মুড়ি খায় মোতা ফেলাইছে, পুরা খেত আগুন লেগে গেছে গা। ও শান্ত, কেরাবেন ইচ্ছা করে এই কামটা করতে। হুরু, তুমি এটা কি কথা কইতেছ? এমনকি আমি তোমার কমু তেরা সেই মুখ দিয়ে আগুন বাই করে পড়ছে এটা। এই যে শান্ত, তুই মাত্রই কইলি যে এটা সেরি এই ক্ষেতটার ভিতরে আগুন ধরাইছে, আগুন ধরাই পড়ছে। শান্ত, তুই আমার ভাই, তুই একটু কই এই কামটা কেডা করতে, নইলে আমার বাড়িত মাইরা হলাম। শান্ত, তুই আমার কাছ থেকে কিছু লুকাইতাছস? তোর ওই যে তোর চোখের ভিতরে দেখতাছি তুই আমার কাছ থেকে কোনো কথা লুকাইতাছস। তুই আমার কইলা ক, বাইরা বলা কইলা ক। হ, বাইরে আমি দেখছি, কিন্তু তুই আমার নাম কইস না। ওই যে অগ্নিকন্যা বিটি আছে না, ওর মুখ দিয়ে গল গলায় আগুন বাই করে পুরা খেত পুইরা হালাই দিল। তোর লগে এমন কোন শত্রুতা আছে আগে? আমার নাম কইস না। ও বুঝছি। হ্যাঁ শান্ত ভাই, তুই আমার লগে একটু চল, তারপরে আমি দেখছি। ভাই, তুই আমার নাম কইস না। আচ্ছা, নাম কম না, তুই আমার লগে একটু চল। এই বিথি, তুই আমার এটা কি সর্বনাশ করছস? আমার সব ফসলি তুই মুখ দিয়ে আগুন বাই করে বুইরা দিছস। তুই যেহেতু সবকিছু যাই নেই গেছস, তাইলে পারে তো তোর কাছে কোনো কিছু লুকায় আর কোনো লাভ নাই। হ, আমি সবকিছুই জাইনে গেছি। এখন বল যে কিসের কারণে এটা করছস? তোর মনে হয় মনে নাই কে? আজ থেকে 37 বছর আগে তোর দাদা আমার দাদা এই ক্ষেতে কাজ করতো। তোর দাদা আমার দাদাকে জমিটা দিয়ে দিছিল, মানে এই ক্ষেতটা। তখন আমার দাদা সরল সোজা মানুষ, বিশ্বাস করে নিজের নামে আর লেখা নাই। কিন্তু তোর বাপে বেইমানি করছে আমার বাপের সাথে। এই জমি তোর বাপে জোর করে লেখা নিয়ে গেছে তগর নামে, বুঝছ নাই? এর জন্যই আমি প্রতিজ্ঞা করছি যে তগর ওই জমিতে কোনোদিনও আমি ফসল হইতে দিব না। যখনই ফসল হইব না কেন, কোনো না কোনো ভাবে আমি সেই সব ধ্বংস করে ফেলামু। দেখ, আমি সবকিছুই বুঝতে পারছি, কিন্তু এতগুলা ফসল যে তুই মুখ দিয়ে আগুন বাই করে পুইরা দিছস, এখন এতগুলা ফসল তো নষ্ট হয়ে গেছে। আমি তোর কথা দিতাছি, আমার দাদা তো কোনো ভুল করে নাই, ভুল করছে আমার বাপে। আমার বাপে যে ভুলটা করছে আমি আর সংশোধন করবো। দেখ, আমি তোর কথা দিতাছি, এই জমিগুলা আমি তখন আমি লেখা দিব, কিন্তু কথা হইলো যে এই জমির যে ফসলগুলো আছে এগুলা তুই একটু ঠিক করে দে। এরপরের ফসল থেকে তোরা এনে চাষবাস করবি, আমরা আর এই জমির ভিতরে আমু না। ঠিক আছে, তুই যেহেতু আঙ্গরা জমিটা দিয়েই দিবি, তাইলে পরে সব ফসল ঠিক করে দিতেছি। হ্যাঁ ঠিক আছে, তুই একটু ঠিক করে দে। আচ্ছা, তুই এই জায়গায় থাক, আমি যাই ঠিক করে আসতেছি। হ্যাঁ ঠিক আছে। শান্ত, ঠিক আছে শান্ত, ঠিক আছে।